وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম,
উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাই সব, পর্দার আড়ালের মুমিনা খালিসা আবিদা নেককার মা ও বোনেরা, সমস্ত প্রশংসা আদায় করছি ওই মহান রব্বুল আলামিন, যিনি সালাতুল মাগরিব আদায়ের পর আল্লাহর ওলিদের এক বরকতময় অনুষ্ঠানে মজলিসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরটা ভরে সবটুকু ভালোবাসা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। সময় খুবই কম, হিসাব মতে আধা ঘন্টা সময় আমার হাতে আছে। 8টায় মাইক সেট দিতে হবে। এই জন্য হয়তো লক্ষ্য করেছেন খুতবাটাও সংক্ষিপ্ত আকারেই পড়েছে। আরবিতে একটা শব্দ আছে মুক্তাদায়ে হাল, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। সময় আধা ঘন্টা। এখন যদি আমি জমানার মুজাদ্দিদের মতো খুতবা বলি, খুতবায় চলে যাবে 15 মিনিট। লম্বা খুতবার চাইতে 2টা কথা বেশি বলতে পারলে উম্মতের লাভ। এজন্য সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনার উদ্দেশ্যে মহান রব্বুল আলামিনের কালাম আল কোরআনুল কারীম, এই পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের 62, 63 এবং 64 এই 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতগুলো তেলাওয়াত করার রহস্য হইল, আজকে আমাদের এই মাহফিলে যিনি প্রধান অতিথি হয়ে আসতেছেন, আশা করি সকলে আপনারা তাকে চিনেন। চিনেন তো? শুনলে খুশি হবেন। শুধু আপনারাই চিনেন না, এই পৃথিবীর বহু মধ্যে মুমিন তাদেরকে চিনে। শুধু পৃথিবীর মধ্যে মুমিনরাই চিনে না, আমার তো বিশ্বাস আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতারা পর্যন্ত চিনে। সুতরাং এহেন মুহূর্তে সত্যিকারের খাঁটি পীরকে, অরিজিনাল পীরকে, এই বিষয়টা সংক্ষিপ্ত সময়ে হলেও আপনাদের সামনে তুলে ধরা আমি সময়ের দাবি মনে করছি। বর্তমান সমাজে বাজারে খাঁটি জিনিসের পাশাপাশি ভেজাল জিনিসও পাওয়া যায়। খাঁটি সরিষার পাশাপাশি আছে না নাই? আছে। খাঁটি ঘি পাল্টা আছে, খাঁটি দুধ আছে, পাল্টা আছে, খাঁটি চিনি আছে। আরে আছে তো বলতাম, পাশাপাশি কোনটা? খাঁটিটার সাথে ভেজাল। ঠিক তেমনি ভাবে খাঁটি পীরের পাশাপাশি আমাদের সমাজে ভেজাল পীরও আছে, এবং এই সমস্ত ভেজাল পীরদের বাজার করে গরম। সুতরাং জনসাধারণ মুমিন মুসলমান যাতে মিসগাইড না হয়, বিভ্রান্ত না হয়, এজন্য আমি আজকে টার্গেট করে এসেছি ভণ্ড বদমাশ যেগুলি, এদের মুখোশকে উন্মোচন করে দেওয়ার জন্য। আমি যে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো সূরা ইউনূসের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তিনি ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون আল্লাহ বলেন মনে রেখো নিঃসন্দেহে যারা আল্লাহর ওলি তাদের কোনো চিন্তাও নাই ভয়ও নাই الذين آمنوا وكانوا يتقون কারা আল্লাহর ওলি আল্লাহ পাক বলেন যাদের দুইটা বৈশিষ্ট্য আছে কয়টা বৈশিষ্ট্য এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা খাঁটি ঈমানদার দুই নাম্বার বৈশিষ্ট্য হলো তারা মুত্তাকি পরহেজগার সমস্ত গুনাহ থেকে তারা বেঁচে থাকে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ বলেন এই সমস্ত খাঁটি পীরদের জন্য সুসংবাদ দুনিয়াতেও আখিরাতেও লা তাবদীল লিকালিমাতিল্লাহ আল্লাহর কালেমা আল্লাহর কথায় কোনো হেরফের নাই ঠিক যা বলছেন তাই ঠিক যালিকা হুয়াল ফাওজুল আযীম নিঃসন্দেহে এটা মহা সফলতা আরেকটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কারোর সাথে দুশমনী প্রকাশ করে আল্লাহর জন্যই দান করে আল্লাহর জন্যই বিরত থাকে আল্লাহ রাসূল বলেন এই চারটা গুণ যাদের মধ্যে হবে ফাকাদ ইসতাকমালাল ঈমান তার ঈমান পূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ এই ছিল তেলাওয়াত কৃত আয়াত আর হাদিসের সরল অনুবাদ তরজমা এবার আসুন কিছু কথা বলার চেষ্টা করি আল্লাহ পাক এই সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলছেন ৬৩ নম্বর আয়াতে খাঁটি পীরের দুইটা গুণাগুণ বর্ণনা করলেন কয়টা দুইটা এক নাম্বার হলো তাদের ঈমান খাঁটি হবে দুই নাম্বার হলো তারা সব সময় সর্ব ব্যাপারে পরহেজগার থাকবে ঠিক এখানে খুব সংক্ষিপ্ত করে আল্লাহ বলেছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কথা খুব সংক্ষিপ্তই হয় ঠিক কিনা আমাদের সমাজের যারা লিডারশিপ দেখবেন এরা কিন্তু বেশি কথা বলে না বেশি কথা বলে না এরা অল্প একটা মেসেজ ইমেল পাঠিয়ে দেয় অথচ এর ব্যাখ্যা শত শত বই পুস্তক হয়ে যায় আর যেগুলো বেহায়ানতা যেগুলোর কোনো হায়া শরম নাই ভবিষ্যতে জুতার বাড়ি খাওয়ার জন্য প্রস্তুত এগুলির মুখে যা আসে তাই বলে কিন্তু সত্যিকারের নেতা যারা তাদের কথা হয় সংক্ষিপ্ত এটা একটা ভালো গুণ আল্লাহর কথা সব সময় সংক্ষিপ্ত তবে আল্লাহর সমস্ত কথার ব্যাখ্যা হলো রাসূলের হাদিস আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরামের আমল আর সেই সাহাবায়ে কেরামের আমল থেকে পরবর্তী মুমিন মুসলমানেরা আহরণ করেছেন কোরআন এবং হাদিসের যথার্থ ইলম সেই সূত্র ধরে ধারাবাহিকতা এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেন এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে যে খাঁটি পীর যে হবে যে আল্লাহর খাস ওলি হবে সত্যিকার অর্থে খাঁটি পীর হবে তার মধ্যে 10টা আলামত থাকবে কয়টা আলামত এই 10টা আলামত যার মধ্যে থাকবে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন
নিঃসন্দেহে তোমরা বিশ্বাস করো এই লোকটার উপর আল্লাহর রহমত আছে এবং তার কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করলে তার বরকতে আল্লাহ দুনিয়ার মানুষকে মাফ করে দিবে। তাহলে খাঁটি পীর খাঁটি ওলি যদি চিনতে হয় কয়টা পরিচয় লাগবে? আরো জোরে বলি কয়টা? 10টা। যে খাঁটি পীর হবে তার 1 নাম্বার আলামত হলো যে যদি খাঁটি পীর হতে হয় তাকে, তাহলে 1 নাম্বার করণীয় বিষয় অবশ্যই অবশ্যই তার মধ্যে কোরআন হাদিসের ইলম থাকতে হবে। খাঁটি পীরের 1 নাম্বার পরিচয় কি? 1 নাম্বার বৈশিষ্ট্য কি? কোরআন হাদিসের ইলম। কারণ কোরআন হাদিসের ইলম যদি থাকে তাহলে সে নিজেও বাঁচতে পারবে, তার কাছে যারা মুরিদ হবে তাদেরকেও বাঁচাতে পারবে। কিন্তু যদি কোরআনের ইলম না হয়, শয়তানের ইলম থাকে, তাহলে এই লোকটার কারণে লক্ষ লোক জাহান্নামী হবে। যেমন দেওয়ানবাগী, যেমন রাজারবাগী সহ আর তো পণ্য আছে বাংলাদেশে এগুলো। আমার পানের ভাইরা, তাহলে খাঁটি পীরের 1 নাম্বার গুণ, 1 নাম্বার বৈশিষ্ট্য, সে কোরআন এবং হাদিসে দক্ষ হবে। কোরআন এবং হাদিসে এখন নিজেই কোরআনের ইলম জানে না, বলেন তো তার কাছে কি উম্মত নিরাপদ? নিরাপদ নয়। কোরআন হাদিসের ইলম যদি থাকে সে নিজেও বাঁচতে পারবে নফস এবং শয়তানের ধোঁকা থেকে, এবং জাতিকে কোটি মানুষকে বাঁচাতে পারবে। অপরদিকে তার কাছে যদি কোরআনের ইলম না থাকে তাহলে সে নিজেই তো অন্ধকার। যেই লোকটা অন্ধকার পল্লীর বাসিন্দা সে কখনো উজ্জ্বল আলো কাউকে প্রদর্শন করতে পারে না। কোরআন হাদিসের ইলম থাকলে কি হয় একটু উদাহরণ দিলে বুঝবেন ভালো। আর সিরিয়াল মনে রাখবেন, কয় নাম্বার? 1 নাম্বার চলছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো? কত বড় পীর? বড় পীর। কত বড় পীর? বড় পীর। বলা হয় তিনি বড় পীর। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমরাও বিশ্বাস করি, মনে প্রাণে দিলে কোন মনে বিশ্বাস করি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নিঃসন্দেহে তিনি আল্লাহর একজন খাঁটি বড় পীর ছিলেন। সেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একবার তিনি তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করতে গেলেন পুকুরে। এমন সময় শয়তান এসে বলল, ভিন্ন কণ্ঠ ধারণ করে বলতে শুরু করলো, হে আব্দুল কাদের, কি করতে চাও? শীতের রাতে এরকম পুকুর পাড়ে কি করছো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার মাওলার দরবারে দাঁড়াবো, আমি আমার আল্লাহর দরবারে দাঁড়াবো, তাহাজ্জুদের নামাজ আদায় করব, এজন্য ওযু করার জন্য এসেছি। তখন শয়তান বলতেছে, হে আব্দুল কাদের, কণ্ঠ চেঞ্জ করেছে, হে আব্দুল কাদের, আমি তোমার সমস্ত ফরজ সুন্নাত নফল মাফ করে দিয়েছি। অর্থাৎ হাত ভাবে বুঝাইতেছে আমি খোদা। হাত ভাবে কি বুঝাইতেছে? আমি খোদা, তোমার ইবাদত বন্দেগীতে খুশি হইয়া সব মাফ করে দিচ্ছি। আমার পানের ভাইরা, বর্তমান সময়েও কিছু কিছু ব্যক্তিবর্গের আচার আচরণে মনে হচ্ছে এরা খোদার আসন হয়ে গেছে। আরো জোরে বলুন ঠিক না বেঠে? সে বলতেছে, হে আব্দুল কাদের, আজ থেকে তোমার নামাজ রোজা সব মাফ, আর নামাজ রোজা লাগবে না, অনেক নামাজ রোজা তুমি করেছো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, কি কথা বলে, আজগুবি কথা। আর আমাদের সমাজে কিছু লোক আছে, গুরু পীর সাহেব যদি নামাজ রোজার কথা না বলে তখন এই পীরের পিছনে পড়ে থাকে। এই যে খাঁটি পীর, কারণ এটার মধ্যে ভেজাল নাই। ভেজাল বলতে নামাজ পড়া করে সে ভেজাল মনে করত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে দেখলেন, আমার জন্য নামাজ মাফ করে দিয়েছে, এত বড় পাওয়ারফুল ব্যক্তিটা কে হতে পারে? আসলে তো সে শয়তান ছাড়া আর কেউ হতে পারে না। কারণ আমার জন্য নামাজ মাফ করে দিয়েছে,
এবং সে বুঝাতে চাচ্ছে সে আল্লাহ বলতেছে, অথচ স্বয়ং রাসূল আকরাম মুর্শিদে আযম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, এরপরও তিনি ইন্তেকালের আগ মুহূর্তে শরীরের শক্তি নাই, সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে মসজিদে জামাতে গিয়ে হাজির হয়েছে। উনার জন্য নামাজ মাফ হয় নাই, আমার জন্য নামাজ মাফ হয়ে গেছে। আরে সে তো ভণ্ড, শয়তান ছাড়ার কেউ না। তিনি তখন করলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিস শরীফে আসছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন পড়া হয়, শয়তানের আগুনে, শয়তানের শরীরে এমন ভাবে আগুন লাগে যেমন কোথাও কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরাই দিলে জ্বলে যায়, শয়তান থাকতে পারে না। লা হাওলা যখন তিনি পড়লেন, শয়তান তখন দৌড়াচ্ছে, পালাচ্ছে। পালিয়ে যাওয়ার সময় মনে মনে ভাবলো পারলাম না তো এক মতে, দেখি আর এক মতে কিছু করতে পারি কিনা। তখন শেষ পর্যায়ে শেষ ট্যাবলেট হিসেবে বললো, হে আব্দুল কাদের, আজকে তোমার ইলম তোমাকে বাঁচাইয়া দিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বুঝলেন এত যাওয়ার সময় আরেক বাটপারি করতেছে আমার সাথে। বললেন, হে শয়তান, কারো ইলম কাউকে বাঁচাতে পারে না। বহু পীর, বহু মুহাদ্দিস, বহু শাইখুল হাদিস অভ্রষ্ট হয়ে গেছে ইলম থাকার পরেও। ইলম থাকলেই সে বাঁচতে পারে না যদি আল্লাহর রহমত তার মধ্যে না থাকে। আমি আমার আল্লাহর রহমতে পাচ্ছি, আল্লাহর অশেষ অনুকম্পায় আমি রক্ষা পেয়েছি। শয়তান চলে গেল। বলুন তো, ইলম যদি না থাকতো কথাগুলো বলতে পারতেন? ইলম যদি না থাকতো কথাগুলো বলতে পারতেন? বলতে পারতেন না। বরং নামাজ রোজা যখন মাফ কইরা দেওয়া হইল, কথাটা শোনার সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ, আর কষ্ট করা লাগবে না। আসলে তো এত তাহাজ্জুদ, এত নামাজ আদায় করার পর আমার নামাজ তো আর চালু থাকার কথাই না। কিন্তু ইলম থাকার কারণে, ইলমের বরকতে তিনি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পেরেছেন। আজকে দেওয়ানবাগীর কাছে ইলম নাই, রাজারবাগীর কাছে ইলম নাই, ভণ্ডপীরদের কাছে ইলম নাই, না থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় আরিচা ফেরিঘাটে দেখতে পাওয়া। নাউযুবিল্লাহ। এক নাম্বার আলামত খাঁটি পীর চেনার এক নাম্বার আলামত কি? কোরআন ও হাদিসের ইলম থাকতে হবে। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, যদি খাঁটি পীর কেউ দাবি করে তবে দেখতে হবে তার ঈমান আকীদা সহিহ আছে কিনা। ঈমান এবং আকীদা সহিহ থাকতে হবে। যার ঈমানই সহিহ নাই, পীর হবে দূরের কথা, সে তো মুসলমানই না। এমন অসংখ্য অমুসলিম পীরে ভরে গেছে বাংলাদেশ। মূলত ঈমান না, কিন্তু দাবি করতেছে সুফি সম্রাট, বিশ্ব ওলি দাবি করতেছে, অথচ যে সমস্ত কর্মকাণ্ড নির্ঘাত বলা যায় ঈমান বহু আগেই বাইপাস রোডে চলে গেছে। তাহলে দুই নাম্বার বৈশিষ্ট্য কি খাঁটি পীরের? ঈমান আকীদা সহিহ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা বলছেন, পীরের প্রত্যেকটা কথায় কথায় তার স্বীকৃতি থাকতে হবে। আল্লাহর কোরআনের একটা কথার বিরুদ্ধে যদি কোনো পীরের কোনো কথা চলে যায়, তার যদি কুঠি মুরিদানো থাকে, অবশ্যই নাম্বার 1 ভণ্ড। আল্লাহ পাক কোরআনে এই জায়গায় বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম। শুধু তাই নয়, পবিত্র কোরআনের অন্যত্র আরো পরিষ্কার করে বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ যারা গ্রহণ করবে, তাদের কোন আমল আল্লাহ বলেন আমার কাছে কবুল হবে না। কোন আমল কবুল হবে না, পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন আল্লাহ বলছেন ইসলামকে আমি মনোনীত করেছি, সুতরাং অন্য কোন ধর্ম আর চলবে না। স্বয়ং আল্লাহ রাসূল বলছেন, আমার কাছে যখন ইসলাম আসলো, এই মুহূর্তে নবী মূসা আলাইহিস সালাম যদি দুনিয়ায় থাকতেন, তাহলে তার সেই ধর্ম অফ করে দিয়ে
তিনি আমার ধর্মটাই মানতেন। এখন বাংলাদেশে এমনও কিছু পীর আছে, পীরের তো কোয়ালিটির অভাব নাই। কেউ হইলো জটা পীর, কেউ হইলো মোবাইল পীর, কেউ হইলো লেঙ্কা পীর। পীরের কোয়ালিটির অভাব নাই, কিন্তু খাঁটি পীর সবসময় এক কোয়ালিটি, সব সময় নীল পাত্রী মাথায় পেঁচানো থাকে, সব সময় এক অবস্থায় থাকে। আমার প্রাণের ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম থাকলেও তিনি ইসলাম গ্রহণ, ইসলাম মেনে নেওয়া ছাড়া কোনো পথ ছিল না। সেই জায়গায় আমাদের বাংলাদেশে কিছু পীর আছে যাদের দৃষ্টিভঙ্গি হলো হিন্দু হিন্দু থাকুক সমস্যা নাই, খ্রিস্টান খ্রিস্টান থাকুক সমস্যা নাই, ইহুদি ইহুদি থাকুক সমস্যা নাই, যার যার ধর্ম পালন করেও জান্নাতে যেতে পারবে। এই কথাটা কি আজকে শুধু আমার কাছ থেকে শুনবেন না, জীবনে অসংখ্যবার অসংখ্য হক্কানি আলেমদের থেকে শুনেছেন? বলুন, তার ঈমান আকীদা ঠিক আছে? ঈমান আকীদা ঠিক আছে? এমন পীরের কাছে কেউ যদি মুরিদ হয় যেতে পারবে, তবে জান্নাতে নয় জাহান্নামে। দুই নাম্বার গুণ, ঈমান আকীদা কি হতে হবে? সমাগম তো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে বলছি, মনে মনে কেউ রাগ করেন না। 3 নাম্বার, আমল সহি হতে হবে। 3 নাম্বার কি? খাজিনা ভণ্ড বোঝার জন্য 3 নাম্বার পরিচয় কি? আমল সহি হতে হবে। দেখতে হবে তার আমল সহি কিনা, তার দরবারে নারী পুরুষের অভাব বিচরণ আছে কিনা। যদি থাকে তাহলে তার মুরিদান যদি গোটা দুনিয়ার মানুষও হয়ে যায় তবুও সে বন্ধ। আসেনি এমন কি? নারী পুরুষ অবাধে মিলামেশা করতেছে, অবাধে যাতায়াত করতেছে পীরের দরবারে। বাবার 2টা পা, একটা ডান একটা বাম, ডান পাটা টিপে দিচ্ছে স্বামী আর বাম পাটা টিপে দিচ্ছে স্ত্রী। দুইজনই বাবার পা টিপতেছে যেন আল্লাহ দয়া করে বাবার ওসিলায় জান্নাত দিয়া দেন। এই কর্মকাণ্ডের কারণে ওই দিকে কিন্তু জাহান্নামের বিল্ডিং মোড়া হইতেছে, আছে না নাই? তাহলে আমল সহি হতে হবে। আমার প্রাণের ভাইরা, পীর নিজেই নামাজ পড়ে না, পীর নিজেই দাঁড়িয়ে রাখে না, পীর চাঁদা হয়ে বসে আছে। সুতরাং খাঁটি পীর চিনতে হলে 3 নাম্বার আলামত কি? আমল সহি হতে হবে। 4 নাম্বার আলামত হলো পীর খাঁটি না ভণ্ড, এটা বোঝার জন্য দেখতে হবে তিনি যে পীর দাবি করলেন তার সূত্রটা কি, তার সনদ আছে কিনা। যদি খাঁটি পীর হয়ে থাকেন তাহলে আরেকজন হক্কানি পীরের কাছ থেকে তিনি ইজাজত প্রাপ্ত হতে হবে। ইজাজত প্রাপ্ত খলিফা হতে হবে। তিনি মনে মনে তিনি যদি সবার সামনে এই কথা বলেন, আমি কারো কাছ থেকে ইজাজত আনি নাই, শুয়া শুয়া মদিনা রোজা থেকে ইজাজত পাইছি, কিংবা যদি বলেন আজকের শরীর থেকে আমি ইজাজত পাইছি স্বপ্ন যুগে, তাহলে বুঝতে হবে লোকটা অবশ্যই 100% ভণ্ড। এতে কোনো সন্দেহ নাই। ইজাজত প্রাপ্ত হতে হবে। কোন হক্কানি পীরের কাছে বছর 5 বছর 10 বছর 5 বছর 2 বছর সময় দেওয়ার পরে সেই পীর সাহেব তাকে ইজাজত দিতে হবে। তো খাঁটি পীরের 4 নম্বর গুণাগুণ কি? আরেকজন হক্কানি পীরের ইজাজত প্রাপ্ত হতে হবে। খাঁটি পীরের 5 নাম্বার পরিচয় হলো পীর খাঁটি না ভেজাল বুঝতে গেলে দেখতে হবে তার মধ্যে 5ম বৈশিষ্ট্য আছে কিনা। 5ম বৈশিষ্ট্য হলো যিনি পীর দাবি করবেন, তিনি যখন পীর দাবি করবেন তখন সমাজের অধিকাংশ হক্কানি উলামায়ে কেরাম তাকে সমর্থন করতে হবে। অধিকাংশ উলামায়ে কেরাম তাকে সমর্থন করতে হবে। আমার পরে ভাইরা, পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহি আলাইহি, পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহি আলাইহি নিঃসন্দেহে বুঝতে হবে ওই ক্যাটাগরির পীরদের মধ্যে অন্যতম হক্কানি পীর। বিশ্বাস হয় তো আপনাদের? বিশ্বাস হয় তো আপনাদের? এত বিশাল জনসমাবেশ, এরপরও যদি বিশ্বাস করতে কষ্ট হয় বুঝতে হবে কপালে খারাপই আছে। অধিকাংশ হক্কানি আলেম ওলামা বাংলাদেশে চরমোনাই তরিকাকে সমর্থন দিয়েছেন। আল্লামা শাহ আহমদ শফী
দামাত বারাকাতুহুম থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের শায়খুল হাদিস মুহাদ্দিস মুফতিয়ানে কেরামদের মধ্যে প্রথম সারিতে যারা আছেন তাদের অধিকাংশ চরমুনাই তরিকাকে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং চরমুনাই তরিকার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো নেতা মুখ খুলে বুঝতে হবে তার ভিতরে সমস্যা আছে, ঠিক কিনা বলো? কয় নম্বর গেল? 6 নম্বরে যিনি খাঁটি পীর হবেন তিনি খাঁটি না ভেজাল, এটা বুঝতে হলে 6 নম্বরে দেখতে হবে ওনার অধিকাংশ মুরিদান নেক আমল করে কিনা, না খালি গান দালিয়া টানে। আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশে শালু আর লালের খেলা যারা করে, শালু কাপড় পরিধান করে বিভিন্ন ভাবে যারা পীর দাবি করে এবং বছরে একটা মেলা জমায় ওরস, এদের অধিকাংশ মুরিদ আমরা দেখছি গাঞ্জাখু, অধিকাংশ মুরিদান বোতল টানে বোতল। সত্য কথা বলতেছি, গায়ে লাগবে লাগুক, কিছু যায় আসে না। অধিকাংশ মুরিদান রাতের অন্ধকারে বম্বজার বীজের নিচে টানতে থাকে। 6 নম্বর কি? 6 নম্বর আলামত কি খাঁটি পীর চিনা? 6 নম্বর আলামত হলো উনার যে সমস্ত মুরিদান আছে বেশিরভাগ মুরিদান নেক আমল করে কিনা দেখতে হবে, তার আমলে পরিবর্তন আসে কিনা। পীর সাহেবের দরবারে যাওয়ার পরে আমলের পরিবর্তন ছিল নদপুর গাঞ্জাখোর, ছিল আমার পানের ভাইরা সুদখোর ঘুষখোর, ছিল বেপরদায় অভ্যস্ত, ছিল বিভিন্ন অপরাধে জড়িত। কিন্তু খাঁটি পীরের কাছে যাওয়ার পরে তার আমল ভালো হয়ে গেছে। এইবার মাথায় সবুজ পাগড়ি চলে এসেছে। এইবার দেখা যায় উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, এইরকম আমল ইবাদত বন্দেগী সুন্নতের উপর করতেছে। বুঝতে হবে যার কাছে গিয়েছে সঠিক ঠিকানায় গিয়েছে, এবং এই ঠিকানা ধরে রাখতে পারলে তার চিরস্থায়ী ঠিকানা জান্নাত হবে, কোনো সন্দেহ নাই। 6 নম্বর কি? আপনি ভেজাল বোঝার জন্য 6 নম্বর আলামত হলো উনি খাঁটি পীর না ভেজাল পীর। উনার কাছে যারা মুরিদ হয় অধিকাংশ মুরিদান জীবনে আমলে পরিবর্তন আসে কিনা বিষয়টা বুঝতে হবে। খুব সংক্ষেপে বলছি, আর 8 মিনিট সময় আছে আমার পানের ভাইরা। এটা গেল কয় নাম্বার? 6। কয় নাম্বার? 6 নাম্বার। আপনারা যখন ভুলে যান 5 নম্বর বললেন, কোন কানে শুনতেছেন? মনের কানে শুনতেছেন না? মনের কানে যদি ওয়াজগুলো না শোনেন তাহলে আমলে পরিবর্তন আসবে না। 7 নম্বর হলো যে পীর হবে সে তার কামালতি প্রকাশ করার জন্য কোন বাহানা তালাশ করতে পারবে না। বাংলাদেশে এমন পীর আছে নামের আগে 73টা টাইটেল। কতটা টাইটেল? এর মধ্যে একটা টাইটেল উস্তাদুস শয়তান, শয়তানের উস্তাদ। যিনি কামেল পীর, নাম যশ ফুটানোর জন্য কোনো অহংকার করবেন না, বলবেন না আমি কামেল, আমি কামেল, আমি কামেল, নিজের নাম নিজে ফুটাইবেন না। চরমুনার হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সহ যারা এখন আছেন তাদের নামের আগে টাইটেল কতটা? আওয়াজ যেভাবে বন্ধ করছেন আপনারা মনে হয় 10টা টাইটেল। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বারাকাতুহুম, সৈয়দ মোহাম্মদ আব্দুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি। ইচ্ছে করলে ডজনকে ডজন সনদ লাগাইতে পারতেন। এই চরমুনার যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম আছেন এদের এক একজনের এই পরিমাণ টাইটেল আছে, যে টাইটেল গুলো বহন করে নেওয়ার যোগ্যতাও বাংলাদেশের অনেক ভণ্ড পীরের নাই। ইচ্ছে করে লাগাইতে পারতেন না? কেন লাগান না? দরকার নাই। সিম্পল জীবন বড় সুন্দর, বেশি অ্যাডভান্স হয়নি আমার পানের ভাইরা। কয় নাম্বার কেন? নিজের কামালতি নিজে পেশ করতে আকাশে উঠবেন, জমিনে উঠবেন, টিম ফু দিয়া সিদ্ধ করে দিবেন, এগুলো করে মানুষকে ধাঁধা লাগাই দিবেন।
আরে আকাশে উড়ে চলে যাওয়া, ডিম ফু দিয়া সিদ্ধ করে ফেলা, কামিল করে এগুলো লক্ষণ নয়। এগুলি শয়তানের সাহায্যে করা যায়, এগুলো জাদুর মাধ্যমেও করা যায়। পীর কামেল না ভণ্ড যদি বুঝতে হয়, দেখতে হবে এই লোকটা নিজে নিরহংকার কিনা। 8 নম্বরে খাঁটি না ভণ্ড যদি বুঝতে হয়, দেখতে হবে এই পীরের মধ্যে দুনিয়ার লোক আছে কিনা। যদি দুনিয়ার লোকই হয়, নিঃসন্দেহে ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। আর যদি দুনিয়ার লোক তার মধ্যে না থাকে, বিশ্বাস করতে হবে লোকটা আল্লাহর ওলি। 8 নাম্বার, দুনিয়ার লোক থাকতে পারবে না। তাই বলে আপনারা মনে করবেন না আমরা চরমনের হুজুরও তোমাদের মধ্যে হাতিয়া দেই, হুজুর তো হাতিয়া নেয় দেখি, তাহলে কি দুনিয়ার লোভী? না না না, এখানে একটা বিষয় বোঝার দরকার। হাতিয়া দেওয়া নেওয়া উভয় যায় কি? কি? তবে হাতিয়া পাওয়ার জন্য যদি বাহানা কেউ করে, আর খাঁটি থাকতে পারবে না। আমার পরের ভাইরা এমন একটা নজিরও দেখাতে পারবে না ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস, বাহানা করেছেন হাদিয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। যদি এরকম কোন বাহানা করতেন, চরমোনার পরিবারের 20-30টা বিল্ডিং টাকা ধরে থাকতো। 8 নাম্বার, দুনিয়ার লোক থাকতে পারবে না। 9 নাম্বার পরিচয়, পীর খাঁটি না ভণ্ড যদি বুঝতে হয়, 9 নাম্বার পরিচয় হলো দেখতে হবে তিনি নিজেও আল্লাহ জিকির করেন কিনা এবং তার মুরিদানকে জিকির করান কিনা। নাকি নিজে তিনি বসে আছেন সেই এসি পরিবেষ্টিত ঘরে বসে আছেন, নামাজ নাই, রোজা নাই, আর মুরিদানের সামনে যখন আসেন, বাবা এত লম্বা টুপি, যেমন আল্লাহর আরশ ছুঁয়ে যায়। আর এই মোটা সুটা আবা কাবা চুব্বা কুব্বা যা আছে সব কিছু করে সামনে আসেন, সুন্দর সুন্দর কথা বলেন, উনি নাকি ফাতেমার জামাই হয়ে গেছেন। আমার বাড়ির ভাইরা, আমি পরিষ্কার বলেছি, এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 3 শতাধিক প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রামের মৌসুমে পরিষ্কার বলেছি, বহু বড় বড় ময়দানে সরকার দেশে শান্তি বিরাজ করার জন্য, দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রোগ্রাম হাতে নিচ্ছেন সরকার। আমার তো মনে হয় এই সমস্ত একটা প্রোগ্রামও কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত দেওয়ানবাগি, রাজারবাগি সহ এই সমস্ত পাণ্ডবদেরকে শায়েস্তা করানো যাবে। আমার পানের ভাইয়া, আমার হাতে একটা কাগজ এসেছে, বলা হয়েছে চন্দ্রপাড়া বাবাকে হাজির নাজির বলে। চন্দ্রপাড়ার বাবা বলে হাজির নাজির। চন্দ্রপাড়ার বাবা যদি হাজির নাজির হন, বলার কিছু নাই। তবে এই বিশ্বাস নিয়ে কেউ যদি ওই ব্যক্তির কাছে মুরিদ হয়, বাস্তবে সেই লোকটা যদি এই আকীদা পোষণ করে যে আমি হাজির নাজির, জাহান্নামের লাকড়ি আবু জেহেল উৎপা সাহেবাকে পুরানোর জন্য চন্দ্রপুরী করে লাশটাই যথেষ্ট। আরো জোরে বলুন ঠিক না বেঠে? 8 নাম্বার গেল, কয় নাম্বার? 10 নাম্বার সর্বশেষ, এটা বলি আমার বয়ান আমি কমপ্লিট করে নেব। আমার পানের ভাইরা, পীর খাঁটি না ভণ্ড যদি বুঝতে হয়, দেখতে হবে তার সমস্ত আমল নবীর সুন্নতে হয় কিনা। নবীর সুন্নতে হয় কিনা? পীর সাহেব তিনি উনারই দাঁড়িয়ে চিন্তা করছেন বিষয়টা। মানুষ জাদু করে ভালো অনেক জিনিস দেখতে যায়, জাদু ঘরে অনেক জিনিস দেখতে চায় মানুষ। মানুষের কাছে আশ্চর্য মনে হয়। আমার তো মনে হয় যে পীরের মুখে দাড়ি নাই, এরপরও পীর জাদা দাবি করে, তারও এই উন্মুক্ত জমিনে না নাই কে ওই জাদুঘরের 4 দেওয়ালের ভিতরে আবদ্ধ করে দেওয়া উচিত। তখন মানুষ গিয়ে দেখতে পারবে যে পীরও এমন হইতে পারে দাড়ি ছাড়া। মুসলমান, তোমার মসজিদের মহল্লায় ইমামতের ইন্টারভিউ দেওয়ার জন্য যদি দাড়ি ছাড়া কোনো আলেম আসে, যদি রাখতে না পারো তাকে ইমামতির দায়িত্ব পালনের জন্য, তাহলে কোন আত্মলে যেই লোকের মুখে দাড়ি নাই সেই লোকটাকে পীর মানছ? নিজের বিবেককে একটু জিজ্ঞেস করা উচিত। এই 10টা পরিচয় যার মধ্যে থাকবে সে খাঁটি পীর, আর যার মধ্যে আলামতগুলো পাওয়া যাবে না, সাইনবোর্ড যত বড়ই হোক
দায়িত্ব যত বেশি হোক নিঃসন্দেহে ভণ্ড 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 কুতুবার ভণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত 40 মিনিটের আলোচনায় আমাদেরকে আল্লাহ পাক বুঝার খোরাক দান করুন। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।